এসে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে হুজুর, আপনি কি দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব ফা। কথাকে বোঝা যায় মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছে নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কেরে পাগলা, মাল যাচ্ছু, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত সিটারদেরকে ঝাঁটা পিটা করে যাচ্ছাড়া করা দরকার। কিন্তু এবার আসল কথা শুনেন, আসল কথা এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। কিন্তু যারা কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, দিন প্রতিষ্ঠার কথা বলেছে, ইসলামী আন্দোলন করেছে, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী 13 বছর ধরে জেলে বন্দী থাকতে থাকতে বিনা চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হকের পক্ষে থাকলে বিপদ। এই আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, রৌমারীর মাহফিল, সরলালপুরার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটাকে হুজুর মারা বাস নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? কথা বলেন। চলছে। আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। এই 3 জন ছেলে আসো বসো দেখি, যে যেখানে আছেন বসেন। আলোচনা চলছে চলছে। তারা চিৎকার করে বলেন আলেমদের সম্মান আছে কার কাছে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান যারা গভীর মনোযোগ। আর আমি আপনাদের মধ্যে বেশি কথা বলবো না, সামান্য করে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আলেমদেরকে কেমন সম্মান দান করেছেন বোঝার চেষ্টা করবেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাকতে বলে, এ ছাত্ররা আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এই কথা বলার পরে ছাত্ররা কান্না শুরু করে দিলেন। হুজুর এটা আপনি কেমন কথা বলেন? আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে কেন জানাজার নামাজ পড়তে পারবো না? এই কথা বলার পরে খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে কেউ যদি জানাজার নামাজের ইমামতিত্ব করতে যায়, তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে কমপক্ষে 4টে শর্ত থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক পাওয়া যায়, এই 4টে শর্তের যদি লোক পাওয়া যায়, ওই লোকটা আমার জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর এই 4টে শর্তের যদি মানুষ পাওয়া না যায়, জানাজা দেওয়ার দরকার নাই রে। বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দিবি। কয়টা শর্তের কথা বলেছেন বলেন তো? এই কথা বলার পরে ছাত্ররা কান্না করতে করতে বলে, হুজুর আপনি তো বিদায় নিয়ে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ পড়াবে তার মধ্যে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণগুলো কি কি দয়া করে বলেন তো দেখি। খাজা ডাকতে বলে, এই 4টে গুণের ভেতরে প্রথম নম্বর গুণ হলো, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজ আদায় করবে, এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছি। চিৎকার করে বলেন কত বছর? আরো জোরে বলেন। সেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে।
আমার মৃত্যুর পরে যে লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবেন তার মধ্যে 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে, শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না। যেই লোকটা আমার জানাজার নামাজের ভেতরে ইমামতিত্ব করবেন ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ পড়ার পাশাপাশি রাতের বেলা ঘুম থেকে উঠে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে কোনোদিন মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা আদায় করেছে। 3 নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, যদি চোখ চলে গেছে আবার চোখটা সেখান থেকে ফিরাইয়া নিয়েছে। আর 4 নম্বর গুণ হলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, ও রৌমারীর মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? এই 4 রাকাত পড়া তো দূরের কথা, অনেকে আমরা জানি না। আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এই জন্য খাজা ডাকতে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে 4 নম্বর যেই গুণটা থাকা লাগবে রে, যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। এমন 4টে গুণের যদি লোক পাওয়া যায় তাহলে তার ইমামতিত্ব আমার জানাজার নামাজ হবে। আর এমন 4টে লোক যদি খুঁজে না পাওয়া যায় জানাজা দেওয়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি। চিৎকার করে বলেন কয়টা শর্ত? আরো জোর সাউন্ড নাই। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ করতেছেন? এই যে আমি বসে আছি একবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে 1 ভাগ বাম দিকে 1 ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কে ভাগ করে দেনা সাউন্ড না বাড়তিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না। এই 4টে শর্তের মানুষ পাওয়া যায় কিনা আর জানাজা হয় কিনা হয়, মিনিট 10 আলোচনা কি চলবে? এ জোরে বলেন চলবে, কিন্তু কোনো ওটা উঠি করা যাবে? ওই ছেলে বসো, বসে গেছে আলহামদুলিল্লাহ। আলোচনা চলছে, তারা চিৎকার করে বলেন আলেমদের সম্মান করার দরকার আছে না নাই? এখন বলেন বাংলাদেশে আলেমদের কি সম্মান আছে? বাংলাদেশে সম্মান আছে শিল্পী মমতাজের। এ কথা কর না কে? যেই মমতাজ 15 বছর ধরে এমপি ছিল, জোরে বলেন কয় বছর? কিন্তু এইবার কিন্তু আর এমপি হতে পারে নাই, নৌকা একেবারে ডুবে ফেলাইছে। সারা জীবন গান গাইলো ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। কিন্তু এইবার মমতাজ হারিয়ে যাওয়ার পরে মনে খুবই ব্যথা। হারিয়ে যাওয়ার পরে আপনারা ভিডিওতে দেখেছেন একেবারে হাউমাউ করে কান্না করতেছে। মানে মনে হচ্ছে বাপদাদার পৈতৃক সম্পত্তি, 15 বছর এমপি ছিল, ওর হাউস মেটেনি, ওর ধান্দা মৃত্যুর আগ পর্যন্ত ওকে এমপি থাকতে হবে। কথা কন না কে? আমার তো মনে বলে তুমি সারা জীবন গান গাইছো, ফাইটে যায়, বুকটা ফাইটে যায়। এখন যে তুমি হারিয়ে গেছো, তোমার মনের মধ্যে কষ্ট, তুমি কান্না করতেছো, এখন তোমার ফাইটে যায়, গান বলা দরকার ছিল। এ কথা কন না কে? তাহলে তোমার ঘটনার সঙ্গে বাস্তবতার মিলে যেত। 15 বছর পার হয়ে গেছে, জনগণের কোনো খেদমত করেনি, এলাকার কোনো খেদমত করেনি। মমতাজকে দিয়ে লাভ হয়েছে কি? সংসদ গরম হয়েছে। কথা কর না কে? সংসদ কি হয়েছে? 15 বছর সংসদে ছিল, আমি জীবনে আর কোনো বক্তব্য ইউটিউবে দেখিনি। যখনই 5 মিনিট টাইম পাই তখনই গান গাওয়া শুরু করে। এ কথা কর না কে? মানে ওর কাজ শুধু গান গায়ে সংসদ গরম করা। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, সংসদ কি গান গাওয়ার জায়গা, আনন্দ করার জায়গা?
যেই সংসদের পবিত্র সংসদ, আল্লামা সাঈদী যেই সংসদে কোরআনের কথা বলেছে, ওই সংসদে মমতাজ 15 বছর ধরে গান গায়ে গায়ে আজকে জনগণ বিতৃষ্ণে তাকে ভোট দেয় নাই, তাকে উঠাতে দেয় নাই, সেই এমপি হতে পারে নাই, সে হারিয়ে গেছে। এগুলো হলো কার খেলা? আরো জোরে বলেন। কিন্তু তার মন মানতেছে না। আমার দিকে লক্ষ্য করেন, এই মমতাজ এমন কিছু গান গাইছে যে সমস্ত গান মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দেয়। এই মমতাজ একটা গান গাইছে, খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিল বাবার গুণগান, আছে না নাই? আরো জোরে বলেন। এই গানের মধ্যে বলতেছে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল বাবা সেই দিন। খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিল বাবার গুণগান। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, আপনারা আপনাদের জীবনে কোনদিন কি দেখেছেন আকাশটা কাঁপতেছে? আপনারা কোনদিন কি দেখেছেন জমিনটা নাচতেছে? তার মানে বোঝা গেল আকাশও কাঁপে না, জমিনটাও নাচে না। এইগুলো হলো ভণ্ডামি আর শয়তানের দাদা। আরো জোরে কোন আলেমদেরকে নিয়ে কত অশ্লীল গান গাইছে। আজকে সে সম্মান না পাওয়ার অন্যতম কারণ কি? আমার দিকে তাকান। সে বলেছে আমি জনদরদি, জনগণের খেদমত করব, অথচ তার মাকে সেবা করেনি। এ কথা কোন? তার নিজের বৃদ্ধ মা কান্না করে করে অভিশাপ করেছে। তার 3টে বোন, তাদের জমি দেয়নি, বাড়ির থেকে বের করে দিয়েছে। যে মায়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, এরা কখনো জনদরদি হতে পারে না। এরা ভোটের আগে আল্লাহর ওলি সাজে, কলার গাছ দেখলেও সালাম দেয়, আর ভোটের পরে খুঁজে পাওয়া যায়। আরো জোরে বলেন, খুঁজে পাওয়া যায়। এই জন্য আমরা মমতাজকে বলতে চাই, গান গাওয়ার জায়গা সংসদ নয়, যা করেছে ভুলে যাও। এইরকম গান বাজনার জায়গা আর কখনো সংসদে হতে পারে না। আর বাংলাদেশের একটা অন্যতম ইসলাম বিদ্বেষী শক্তি আছে, যার নাম হলো হাসানুল ওয়াকিনু। কি নাম বললাম? যার একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই, নৌকা মার্কার প্রার্থী নিয়ে 15 বছর এমপি, এইবার আল্লাহর রহমতে নৌকাকে ডুবাই দিয়েছে, এমপি হতে পারেনি। খেলা কার? আরো জোরে কোন? আজকে সে হারে যে বলতেছে নির্বাচনে কারচুপি হয়েছে। 15 বছর তুমি এমপি ছিলা, তখন কারচুপি হলো না। আজকে হারে যে বলতেছো কারচুপি, এগুলো সিটারি বাটপারি ছাড়া কিছু হতে পারে না। বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে ইসলামের বিরুদ্ধে বলো, আলেমদের বিরুদ্ধে বলো, বিসমিল্লাহ কাটতে চাও, রাষ্ট্র ধর্ম কাটতে চাও। আমরা বলতে চাই এই নাস্তিকদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না।